যার অনেকগুলি শিল্প কারখানা আছে, যার অনেক টাকা আছে, যিনি বিত্তবান, তিনিই শুধু এমপি প্রার্থী হবেন। কিন্তু একজন যোগ্য ব্যক্তি, যিনি জনগণের কথা চিন্তা করেন, যিনি দেশের কথা চিন্তা করেন, যিনি সামগ্রিকভাবে একজন সাত্বিক জি। মানুষ অর্থাৎ সাধু শ্রেণীর মানুষ, তিনি নির্বাচনে কোনো দলের ম্যান্ডেট পাবেন না, তিনি নমিনেশন পাবেন না, এটা হতে পারে না। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। আর আরেকটি দুঃখজনক দিক হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু কিছু ভোটার, খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে, 53 বছরের বাস্তবতা, তাদেরকে ভোটের একদিন আগে বা দুই দিন আগে তাদের হাতে কাঁচা টাকা দিয়ে দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে ওই অল্প টাকার মোহে, অল্প টাকার প্রলোভনে পড়ে তার অত্যন্ত পবিত্র যে ভোট ম্যান্ডেট, সেটি এমন একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন যিনি 5 বছরের জন্য তার ক্রমাগত কান্নার কারণ হয়ে দাঁড়ান এবং লুটপাটের আহ, মদত, লুটপাটের ম্যান্ডেটটা তিনি তাকে দিয়ে দিচ্ছেন। যদি তাদেরকে ভোটে আগ্রহী করতে হয় এবং সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ বিতর্কমুক্ত উৎসবমুখ নির্বাচন করতে হয়, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তাহলে আপনাকে ইলেকট্রনিক ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করা। যদি এটা এই সরকার করতে পারে, এই ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজি, অর্থাৎ যার যার ঘরে বসে সে ভোট দিবে, যার মন চাইবে তিনি ভোট কেন্দ্রে সে ভোট দিবেন, যদি এই ব্যবস্থাটি থাকে এবং একই সাথে আমরা এর আগে দাবি করেছিলাম, বর্তমান সরকার বলেছে যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, যারা সম্মুখ যোদ্ধা, যারা আমাদের বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, তাদেরকে এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। সংস্কারের কথা ইতিপূর্বে অনেক বলা হয়েছে, কিন্তু আজকে একটা যে নতুন আবহ তৈরি হলো, সংস্কার সাধনের যে একটি সুযোগ আমাদের সামনে, আমি বলবো যে আপনি নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনীতির চর্চা, রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক দুর্নীতি, এই বিষয়গুলির যথাযথ সংস্কার হওয়া উচিত এবং এটাই উপযুক্ত সময়। এই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে এবং একই সাথে একটি জিনিস অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে আমরা খুব দুঃখ নিয়ে দেখেছি এক সরকারের আমলে গৃহীত পদক্ষেপ, এক সরকারের আমলে জনগণের কথা বলা হয়েছে যে এটা জনহিতকর, এটা জনগণের কল্যাণের জন্য এই আইনের পরিবর্তন আনা উচিত, এই আইনটি প্রবর্তন করা উচিত হুম। হয়েছে। তারপর পরবর্তী সরকার এসে সেই আইনটি আবার বাতিল করে দিয়েছে, রহিত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এবার সামগ্রিকভাবে সংস্কার প্রক্রিয়াটা এমন ভাবে হওয়া উচিত যে সত্যিকার অর্থেই দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে, এবং একটি সামগ্রিকভাবে একটি রাজনৈতিক স্থিতিশীল, অর্থনৈতিকভাবে গতিশীল এবং মর্যাদাবান জাতি হিসাবে আমরা যেন একটি উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে নতুন যাত্রা শুরু করতে পারি। এই লক্ষ্যে যে সকল সংস্কার কর্মসূচি নেওয়া হবে, সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে, আরো স্পষ্ট করে বললে সংস্কার ধর্মী আইন প্রণয়ন করা হবে, সেটার এমন বিধান থাকতে হবে সেটি যেন পরবর্তী সরকার এসে রহিত করে না দেয়, বাদ দিয়ে না দেয়। তাহলে এখন যা হলো, পরবর্তীতে তারই কিন্তু কনসিকুয়েন্সেস হবে। কি লাভ? তাহলে তাহলে তো সংস্কার অর্থবহ হবে না, তাহলে আমরা আরো অন্ধকারে নিক্ষিপ্ত হব। কাজেই এই ব্যবস্থাগুলোর দিকে অবশ্যই অবশ্যই নজর দিতে হবে। আমি হুম। আবারও বলবো, তাদের যৌক্তিক সময় দিতে হবে, অবশ্যই সংস্কার হতে হবে। তারপরে সেই সংস্কারের মধ্য দিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচন হবে। এখানে জাকের পার্টির সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে, যদি সত্যিকার অর্থেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে হয়, তাহলে এখন যারা রিক্সাওয়ালা, আমি তাদেরকে খাটো করে বলছি না, আমাদের সমাজের যারা বিভিন্ন স্তরের মানুষ আছেন, দিন হুম। মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে, সেটা দামি হোক কম দামি হোক, যেই লেভেলেরই হোক। তারা আহ, তারা কিন্তু বিকাশ, নগদ, এই সমস্ত লেনদেন তারা করে। তারা যদি হুম। সেগুলা সফলভাবে ঘরে বসে যে কোনো অবস্থায় করতে পারে, তাহলে এখন নির্বাচন ব্যবস্থায় যেভাবে কেন্দ্র দখল হয়,
ভোট ডাকাতি হয়, তারপরে ভোট কারচুপি হয়, সেখানে মানুষের জনগণের কিন্তু আস্থা চলে গিয়েছে নির্বাচনের উপরে। তারা ভোট কেন্দ্রে যেতে চায়। যদি তাদেরকে ভোটে আগ্রহী করতে হয় এবং সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ বিতর্কমুক্ত উৎসবমুখ নির্বাচন করতে হয়, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তাহলে আপনাকে জাকের পার্টি যেটা সুস্পষ্ট ভাবে বলে আসছে এবং আজও আমরা বলছি, সেটি হচ্ছে ই ভোটিং অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করা। যদি এটা এই সরকার করতে পারে, ই ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজি অর্থাৎ যার যার ঘরে বসে সে ভোট দিবে, যার মন চাইবে তিনি ভোট কেন্দ্রে সে ভোট দিবেন, যদি এই ব্যবস্থাটি থাকে এবং একই সাথে আমরা এর আগে দাবি করেছিলাম, বর্তমান সরকার বলেছে যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, যারা সম্মুখ যোদ্ধা, যারা আমাদের বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, তাদেরকে এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এই দাবিটা কিন্তু জাকের পার্টি সর্বপ্রথম করেছে এবং জোরালো ভাবে করেছে। তো সেখানে আমি আবারও বলবো যে সেই প্রবাসী ভোটারদেরকেও যদি আমরা সম্পৃক্ত করতে চাই, সংযুক্ত করতে চাই, এই ভোটিং এর চাইতে এত সহজ, সুলভ এবং বিতর্কমুক্ত আর কোনো প্রক্রিয়া নেই। আর ব্লকচেইন টেকনোলজি, এটা দিয়ে কিন্তু আপনার আমেরিকার যে স্টক মার্কেট, শেয়ার মার্কেটের যে ইয়েগুলো আছে, তারা কিন্তু তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা খুব সফলতার সাথে করেছে, কোনো বিতর্ক ছিল না। এই ব্যবস্থাটি অবশ্যই প্রবর্তন করা উচিত। জি। তাহলে কিন্তু একটা বিতর্ক মুক্ত নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আর তখন নির্বাচনের ফলাফল নিয়ে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে না। আরেকটি কথা আমি যুক্ত করব এখানে, সেটি হচ্ছে যে আপনি নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব চিরতরে বন্ধ করতে হবে, পেশি শক্তির প্রভাব চিরতরে বন্ধ করতে হবে। যার প্রাডো গাড়ি আছে, যার খুব দামি বিলাসবহুল গাড়ি আছে, যার অনেকগুলি শিল্প কারখানা আছে, যার অনেক টাকা আছে, যিনি বিত্তবান, তিনিই শুধু এমপি প্রার্থী হবেন। কিন্তু একজন যোগ্য ব্যক্তি, যিনি জনগণের কথা চিন্তা করেন, যিনি দেশের কথা চিন্তা করেন, যিনি সামগ্রিকভাবে একজন সাত্বিক ঠিক। মানুষ অর্থাৎ সাধু শ্রেণীর মানুষ, তিনি নির্বাচনে কোনো দলের ম্যান্ডেট পাবেন না, তিনি নমিনেশন পাবেন না, এটা হতে পারে না। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। আর আরেকটি দুঃখজনক দিক হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু কিছু ভোটার, খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে, 53 বছরের বাস্তবতা, তাদেরকে ভোটের একদিন আগে বা দুই দিন আগে তাদের হাতে কাঁচা টাকা দিয়ে দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে ওই অল্প টাকার ভয়ে, অল্প টাকার প্রলোভনে পড়ে তার অত্যন্ত পবিত্র যে ভোট ম্যান্ডেট, সেটি এমন একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন যিনি 5 বছরের জন্য তার ক্রমাগত কান্নার কারণ হয়ে দাঁড়ান এবং লুটপাটের আহ, মদত, লুটপাটের ম্যান্ডেটটা তিনি তাকে দিয়ে দিচ্ছেন। এই জনগণের এই মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে, জি। সংস্কার এখানেও সাধন করতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে বাংলাদেশ সময়। ভালো থাকুন, ফেস দ্য পিপলের সাথে থাকুন। আজকে এ পর্যন্ত রাখছি, শুভরাত্রি জানাচ্ছি। আপনার তিনজনকে অনেক কৃতজ্ঞতা, দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।